গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। রোজগারের মতন আজকেও এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে প্রচুর কাজ, তার মাঝখানে হচ্ছে দেখো মেয়েকে ব্রাশ করতে দিয়েছি। মেয়ে নিজে থেকেই এখন ব্রাশ করছে, ওকে আবার করিয়ে দিতে হবে অবশ্য, নয়তো এই ব্রাশের মাজনগুলো সবই খেয়ে নেবে ব্রাশ করার বদলে। আর ওকে রোজ আমি খালি পেটে জল খাওয়ানোর অভ্যেসটুকুনি করিয়েছি। জল খেতে খেতে জলটাই পুরো গায়ে ফেলে দিয়েছি কিছুটা, তো এই অবস্থায় রাখা যাবে না, তাই জামাটা চেঞ্জ করে দিয়েছি। আর দেখো যখনই কোনো কাজ করব তখনই ও এসে এত বদমাইশি করবে, পাগল করে দেবে। দেখো রান্না করে টিফিনটা বানাবো, তার জন্য আলুটা কাটছি, তার মাঝখানে দেখো এটা নিয়ে কি করছে দেখেছো? পাগল করে দেবে ওই মেয়ে আমাকে সারাদিন। তো এক এক সময় ভাবি বড় হয়ে গেলে তো আর এই দুষ্টুমিটা তো আর পাবো না, না আর এই সময়টা তো আর ফিরে আসবে না, তাই আর কিছু বলিও না। তো দেখো বকবক করতে করতে আমার আলুটাও কাটা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম চিড়ের পোলাও করব, তারপরে এই চা বসিয়েছি, ও খাবে। আর এই যে মেয়ের জন্য ঝাল ছাড়া হচ্ছে সুজিটা করেছি, আর সকালবেলা ডিম সেদ্ধ, আর আমাদের ঝাল দিয়ে একটু ঝাল সুজি মতন করেছি। তো এটাই আজকে আমাদের টিফিন। আর দেখো বদমাইশিরও শেষ নেই জীবনে, খেতে খেতে পালিয়েছে। তো দেখো নিচে নামার জন্য এখন নিচের ঘরটায় আসতে হবে, উপরের ঘরটা ছেড়ে। তো নিচের ঘরটায় এখন ওয়ার্ড্রপটা ভাঙতেই হবে। ওয়ার্ড্রপটা ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু ওয়ার্ড্রপটা যদি এখন রাখা হয় না তো খাট ফেলার জায়গা হবে না। খাটটা ফেললে বাকি আমি শোকেস টোকেস অন্য কোথাও রাখতে পারবো না। তো টেবিলটা আমি কোথায় রাখবো? শোকেসটা নয়তো অন্য জায়গায় দিলেও, ওর মায়ের ঘরেও যদি শোকেসটা আপাতত রাখি, তাহলে আমি মানে আমার টেবিলটা, যে ডাইনিং টেবিলটা আমি রাখতে পারবো না। তার জন্যই আমার ওয়ার্ড্রপটা ভেঙে দেওয়া। তা অনেক কষ্ট করে সারা দিন ধরে ওর বাবা আর ও মিলে ওয়ার্ড্রপটা ভেঙেছে। হ্যাঁ, আমি আর দেখো ওয়াশিং মেশিনটা চলে এসছে, তাই ওর বাবাকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে সেট করতে হয়, কীভাবে চালাতে হয়, তাই দেখিয়ে দিল। এই মাছগুলো নিয়ে এসছে, এইটার নাম তো তোমরা অবশ্যই জানো, রূপচাঁদ মাছ। আজকে খুবই খেতে ইচ্ছা করছিল রূপচাঁদ মাছ, তাই নিয়ে এসছে। দেখো এই চর্বি দেখো না কত সুন্দর, আমার কি ভালো লাগে এই চর্বি। নিয়ে এসছে, মাখা মাখা করবো আলু দিয়ে। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে মোচাটা রান্না করার জন্য। তো এই মোচাটা দেখি ডাল দিয়েও করতে পারি, কি এমনিও তরকারি করতে পারি। চলো তোমরা তো দেখতেই পাবে কি করব না করব। আর এইটা না আগের দিনকে ও না কিনে এনেছিল। তো এটা হচ্ছে কোরিয়ান স্টিকগুলো আছে, চকলেট স্টিক ওরকম খেতে। আর নিচের যে স্টিকটা আছে ওইটা না ঝুড়ি ভাজার মতন খেতে লাগে। খারাপ না, ভালো, বাট দামটা প্রচুর নিয়ে নিয়েছে এই জিনিসটার হিসেবে। এর থেকে তো একটা ডেয়ারি মিল্ক কিনে খাওয়া অনেক ভালো। বাট খেতে টেস্টি আছে, বাট সেরকম চকলেট নয় এটা। তো যাই হোক, সব রকম ট্রাই করাটাই উচিত একবার হলেও। তো দেখো এখন হচ্ছে রান্না করে নিয়েছি। তো দেখো লাল লাল করে পুরো তেল তেল করে রূপচাঁদ মাছটা করেছি পুরো মনের মতন করে। আর এদিকে বলেইছিলাম চচ্চড়ি, আমাদের ডাল করতে চচ্চড়িটা করেছে। আর ঘরের অবস্থা দেখেছো কি অবস্থা? দেখো সব কিছু এখানে এ হয়ে আছে, কি অবস্থা হয়ে রয়েছে। কিছু করার নেই, কদিন এইভাবেই সারভাইভ করতে হবে। এগুলো সব, এই দরজাটা এখন খোলা হয়েছে যেহেতু এই উপরে হচ্ছে এখন আজকে ফল সিলিং করবে। তো এখানে উপরে এখন ফল সিলিং হবে। এই আলমারি, এই শোকেসটা এখন রান্নাঘরে দিতে হবে, দিয়ে এই দরজাটা আপাতত এখন বন্ধ করতে হবে। এই দরজার মুখটা এখন বন্ধ করে দেওয়া হবে, আর ভিতর থেকে এই শোকেসটা দিয়ে দেওয়া হবে। খাটটা এখন হচ্ছে তোমার ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, এখন নিচে যে শোকেসটা আছে ওইটা এখন তোমার রান্নাঘরে দেবো। এই রান্নাঘর না, নিচে রান্নাঘরটা দেওয়া হবে। তো চলো, এখন এইরকমভাবেই আমার অবস্থা, এখন আরও অবস্থা খারাপ হবে রাত্রির দিকে। চলো দেখি। আরে দেখো নিচে এসে দেখি না, কাজ বাজ সেরে অনেকটাই কাজ সারা হয়ে গেছে, নিচে এসে দেখি না বিড়ালটা এরকম ঝুলে রয়েছে। আমার মেয়ে তাড়া করেছে বিড়ালটাকে, তাই বিড়ালটা ওরমভাবে ঝুলে রয়েছে, বাচ্চা বিড়াল। আর
তো কাপড় জামাগুলো সব ফুটলা পাটলাতে করে সব গুছিয়ে নিচ্ছি, সব নিচে নিয়ে চলে যাচ্ছি। দেখো এই জিনিসগুলো সব নিচে নিয়ে চলে যাচ্ছি এখন। তো একটা একটা করে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। টানা 3 দিন ধরে এই জিনিস চলতেই থেকেছে, পুরোপুরি করে ওঠা যাচ্ছে না। এখন আবার পাখাও খারাপ হয়ে গেছে, নিচে গিয়ে পাখাটা লাগানো হয়েছে, পাখাটাও খারাপ হয়ে গেছে। কি দুর্দিন যাচ্ছে মানে বলার মতন না। তো চলো আগে আগে দেখো কি হয়। তো বাই। টানা 3 দিন ধরে না, 3-4 দিন ধরে এই মানে হতেই থেকেছে, একটার পর একটা কাজ হতেই থেকেছে। তো বাচ্চা নিয়ে না করাটা না খুব চাপের হয়ে যায়। তো দেখো এই ধারের এগুলো সব কত সব সব পড়ে রয়েছে, এগুলো সব গুছাতে হবে এখন। যা হোক করে এখন এখানে আপাতত একটুখানি থাকতে তো হবেই। আর এই পাখাটা না ওর মায়ের ঘর থেকে নিয়ে এসেছিলাম, এখানে চলছে উপরের পাখাটা না খারাপ হয়ে গেছে। শোকেসটা রাত্রে ও এসেছে কাছ থেকে, এসে একটা ছেলেকে দিয়ে নাবিয়েছে, দুজন মিলে ওরা নাবিয়েছে। এখন এই দিকটা সেট করা হবে, আর এই পাটটা রঙও করতে হবে। দেওয়ালের অবস্থা যা হয়ে রয়েছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখান থেকেই তোমাদের সাথে একটা ব্লগটা শুরু করলাম, একটু অন্য ধরনের ব্লগ। হ্যাঁ, অন্য ধরনের ব্লগ বলতে লাইফস্টাইলে শেয়ার করছি। তো টানা 3 দিন ধরে দেখছো যে ঘর শিফটিং করা হয়েছে, মানে উপর থেকে এখন নিচের ঘরে আসা হয়েছে। তো মানে বেশিরভাগ কাজ হচ্ছে আমার বর করেছে, বাট এইগুলো তো আমারই করতে হবে বলে। দেখো এগুলো তো সব আমারই করতে হবে এখন। তো অনেক কাজ পড়ে আছে। তো চলো আজকে প্রায় সব কিছু নামিয়ে নেওয়া হয়েছে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ঘরের এখন অনেক কাজ বাকি আছে, কেন এই দেয়ালটা যেখানে হচ্ছে ওয়ার্ড্রপটা ছিল, ওয়ার্ড্রপটা খোলার পরে দেয়ালটা এরকম হয়ে রয়েছে। ওখানটা দেয়ালটায় পাথর লাগানোর অনেক এখন খরচা রয়েছে। এখন হচ্ছে ওই জায়গাটা এখন ভালো করে একটু রং করে দিতে হবে, ওগুলো তুলে রং করতে হবে, কারেন্টের কাজ আছে। অনেকটাই কাজ হয়ে এসছে। তো এই দেখো এইগুলো এখন খুলে ওই শোকেসের ভিতরে ঢোকাবো। তো অনেকটাই এগিয়ে এসছে কাজ। তো মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা করতে, এই যে সেই ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে উপরে, তার জন্য আমার প্রচুর প্রেশার দিয়ে 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 কথা বলতে হচ্ছে। তো এখনও প্রচুর কাজ আছে, এখনও উপরে অনেক জিনিসই রয়েছে। এখন ওই জিনিসগুলো আমার নামাতে হবে। তো জিনিসগুলো নামাতে হবে, ধুতে হবে, অনেক কাজ আছে। তার মাঝখানে দেখো আঙুলটাই কেটেই বসে রয়েছে, বিশাল পরিমাণে ব্লিডিং হচ্ছিল। ঠিক আছে, তো মানে এত বিছানাটা গুছিয়েছি অনেক কষ্ট করে, সেই দেখো বিছানাটা কী করে দিয়েছে মেয়ে। ঠিক আছে, আর বিশেষ করে অসুবিধা হচ্ছে এই দেয়ালটার আগে ওয়ার্ড্রপটা ছিল যেহেতু, তো পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। তো পুরো এই দেয়ালের রঙগুলো খসে খসে পড়ছে নিচেতে, ওই হচ্ছে অসুবিধা। তো এখন টুকটুক করে একটু একটু করে আমার কাজগুলো সারতে হবে। আর এই যে কী করবো, এখন আমার নিজের মাথায় কাজ করছে না। আবার ড্রিল মেশিন দিয়ে এইগুলোতে এখন ফুটো করতে হবে, যেহেতু পর্দা লাগানোর জন্য। তো চলো আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করি তোমাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা। ওকে বাই। তো দেখো এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে, এখনও অনেক জিনিস আছে গুছাতে হবে, আস্তে আস্তে করেই সব করতে হবে, একদিনে হয়ে উঠবে না। টানা 3 দিন ধরে যা ধকল যাচ্ছে শরীরের উপর থেকে, নিজের যত্ন তো নেওয়া তো দূরের কথা, চুলটাও পর্যন্ত আঁচড়াতে পারিনি ঠিক করে। তো এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো, কিভাবে পেরোচ্ছে নিজেই বুঝতে পারছি না। তো দেখো ঘরগুলো আপাতত একটু একটু করে পরিষ্কার করেছি আর ঝাড় দিয়েছি, আর যেইটুকুনি পেরেছি কাপড় জামাগুলো অল্প করে গুছিয়েছি। এখনও পর্যন্ত বস্তা বস্তিতে রয়েছে একটা। তো পাখা তো নেই, এখন পরতে এসছে, তাই ওই পাখাটা হচ্ছে লাগিয়ে দিয়েছি। সব জামা কাপড়গুলো মানে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, কেন ফ্রিজটার যা হাল হয়েছিল। ফ্রিজ ট্রিজ ভালো করে সব গরম জল করে সব পরিষ্কার করেছি। আর দেখো ঘরটা আপাতত এইটুকুনি অবস্থা হয়ে রয়েছে, রান্নাঘরের অবস্থা এরকমই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এগুলি সব গুছাতে হবে। তো সব একদিনে করা আমার নিজের পক্ষে সম্ভব না, সব একার উপরে
হয়ে ওঠে না। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, চলে এসছে পড়তে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন। বাই।